আমি আপনাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, আলিয়া মিথ্যে বলছে, ঠকাচ্ছে। গুড্ডি মাসিও আপনাকে বোঝানোর চেষ্টা করলো যে ও হাঁটতে পারে, কিন্তু আপনি ওনার কথাও শোনেননি। তুমি কি করে জানলে গুড্ডি আন্টি আমাকে কি বলেছে? তুমি কি করে চেনো ওনাকে? আসলে দেখা হয়েছিল আমার ওনার সঙ্গে, তখনই ওনার সঙ্গে আমার দেখা হলো, উনি আমায় জানালেন। কিন্তু আপনি এসব ছাড়ুন, আপনি জেদি হলে আমিও জেদি। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না মানে চাই না। কথা যখন বলবে না তাহলে এলে কেন? আর এই ব্রত কেন পালন করছো আমার জন্য? কে বলেছে আমি আপনার জন্য ব্রত রেখেছি? আমি আমার স্বামীর জন্য রেখেছি। সে নাই বা আমায় স্ত্রী মানলেন, কিন্তু আমি তো নিজের স্ত্রী ধর্ম পালন করব। এরকম অচেনা মানুষের মতো কেন কথা বলছো? অন্য কেউ না, আমি তোমার স্বামী। আপনি মনে করেন নিজেকে আমার স্বামী? তুমি কিছু খেয়ে নিও। এটাই উত্তর ছিল আপনার? আর অন্য কোনো উত্তর নেই? যখন স্ত্রী মানেন না, এই সম্পর্কটা মানেন না, আপনি ব্রতও আলিয়ার জন্য রেখেছেন। আমাদের বিয়ের আপনার কাছে কোনো গুরুত্ব নেই। তাহলে আর কিসের চিন্তা আমাকে নিয়ে আপনার, ডাক্তারবাবু? হ্যাঁ, আমি এই জোর করে দেওয়া বিয়েটাকে মানি না। আর এই কথাটা তো তুমি জানতে, তাহলে ব্রত কেন পালন করলে? আমার যেটা করার আমি সেটাই করব। না, আমি যা বলবো তোমাকে শুনতে হবে। এই নাও, জল খাওয়ার ব্রত ভঙ্গ করো। খাবো না আমি জল। জেদ করো না, জল খাও। আমি বললাম না আমি খাবো না জল। আমি আমি কিছুতেই বললাম না খাবো শরীর খারাপ করবে, খাও বলছি। এখন তো চাঁদও দেখে নিয়েছ, এবার তো খাও। আমি খেতে চাই না। এটা কি করলেন আপনি? পুরো ভিজে গেলাম আমি। সরুন এখান থেকে। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है,
तू हमारी कहानी का आधा हिस्सा है। এখনো আয়ুষ্মান এলো না কেন? আমি ওর সঙ্গে উপোস ভাঙবো। আলিয়া, হ্যাঁ মা চাঁদ উঠেছে, গিয়ে কিছু খেয়ে নাও। কিন্তু মা, আমি একা গিয়ে কি করব? আয়ুষ্মান কোথায়? ও এখনো এলো না কেন? ওর তো আমার উপোস ভাঙানোর কথা। আয়ুষ্মান আবার গয়নার সঙ্গে নেই তো? যেভাবে আমার ছেলেকেও জোর করে বিয়ে করেছে, ঠিক সেভাবেই ওকে জোর করে উপোস না ভাঙায়। কি হয়েছে? আয়ুষ, চল বাবা, এবার তুই আর আলিয়া উপোস ভেঙে কিছু খেয়ে নে। ছেড়ে দাও কমলা, ওকে দেখে তো মনে হচ্ছে ও আগেই ব্রত ভেঙে ফেলেছে। ওর জামার মধ্যে জল লেগে রয়েছে। আয়ুষ্মান, তোমার জামা কাপড় ভিজে গেছে কেন? তুমি কি আগেই নিজের উপোস ভেঙেছো? আমার এই অবস্থাতেও আমি কিছুই না খেয়েছিলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত। আমি এখনো পর্যন্ত কিছু খেলাম না, আর তুমি উপোস ভেঙে নিলে। আরে, এই চিপসের প্যাকেট এখানে কি করে এলো? কে খেয়েছে এই চিপস? কেউ না নিশ্চয়ই চিপস খেয়েছে। মা, তোমরা তো সবাই ব্রত করেছো, তাহলে কে খেয়েছে? তার মানে এই খারাপ আলিয়াটাই খেয়েছে। সব সময় একা একাই খেয়ে ফেলে সবকিছু, আমাকে কিচ্ছু দেয় না। আরে বাবা, এই চিপসের প্যাকেটটা আমি লোকাতেই ভুলে গেছি। আচ্ছা, এই চিপসটা তুমি খেয়েছো? না ঈশান, এই এই চিপসের প্যাকেটটা তো অনেক পুরনো, আগের প্যাকেট এটা। না, এই দেখো প্লেটেও চিপস পড়ে আছে, নিশ্চয়ই ওই খেয়েছে। মিথ্যেবাদী আলিয়া। হ্যাঁ আলিয়া, তুমি এতক্ষণ ব্রত রাখার নাটক করছিলে। আপনারা সবাই আমার পিছনেই কেন পড়ে থাকেন? আমি বললাম তো, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি আমার উপোস ভাঙিনি। আমি সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আয়ুষ্মানের জন্য উপোস করেছি। আপনারা শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। না, তুমি আয়ুর জন্য ব্রত রাখোনি, গয়না রেখেছে। কারণ ওই তো আমার দাদার আসল বউ, তুমি না। টিন্নি, আলিয়া বলছে তো যে ও ওর উপোস ভাঙেনি। কিন্তু মা। চুপ। না মা, ছেড়ে দিন। যদি আপনাদের মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি, তাহলে আমি উপোস ভাঙতেই চাই না। আলিয়া, প্লিজ তুমি তিন্নির কথায় কিছু মনে করো না। ওসব ছাড়, কিন্তু প্রথমে তুই আলিয়ার উপোস ভাঙ, ঠিক আছে? মা তো আমাদের এই জোর করে বিয়ের সম্পর্কে জানেন, তাহলে উনি কি করে আলিয়ার হয়ে কথা বলতে পারেন? আমাকে ক্ষমা করে দিও গয়না, তোমার প্রতি অন্যায় করার জন্য।
আয়ুষ্মান, আমি সত্যি বলছি, আমি সত্যিই তোমার জন্যই উপোস করেছি। আমি তোমায় ঠকাচ্ছি না আয়ুষ্মান। ঠকানো আর মিথ্যের তো দোকান তুমি, আলিয়া। আর আপনিও জানেন না ডাক্তারবাবু যে ও আপনাকে কিভাবে ঠকাচ্ছে। ঠকেছি তো আমরা। এগুলো কি ঠকানোর কথা কি বলছিলে? আরে উইকটা কার? এই নকল চুল গুড্ডি মাসির। এতদিন ধরে ওই মহিলা আমাদের সবাইকে ঠকাচ্ছিল। আমি তো আগেই সন্দেহ করেছিলাম, আর আজ বিশ্বাস হলো। গুড্ডি মাসির ভেষ ধরে কোনো বহুরূপী এসেছিল এখানে। বহুরূপী? আরে দিদি, কিন্তু বহুরূপী সেজে কেন আমাদের বাড়িতে কেউ এসেছিল? নিশ্চয়ই গুড্ডি মাসিকে কেউ কিছু করে দিয়েছে, সেই জন্যই নিখোঁজ। দিদি, যদি গুড্ডি মাসি না থাকেন তাহলে এই নকল চুলটা কোথায় পেলেন? দিদি এই উইকটা স্টোর রুমে গুড্ডি আন্টি জামা কাপড়ের সঙ্গে পেয়েছে। তার মানে আলিয়া আমার পোশাক আর এই নকল চুল নিয়ে স্টোর রুমে রেখেছিল। কিন্তু গুড্ডি মাসি এইভাবে কি করে নিখোঁজ হয়ে গেল? আর এসব কাজ কে করলো? আমি জানি এই সব কিছু কে করেছে। এই মেয়ে, আসল সত্যিটা বলো, গুড্ডি মাসি কোথায়? আমি কি করে জানবো? তুমি জানো না তাই না? যখন আমি গুড্ডি মাসির ঘরে এসেছিলাম তখন দরজা বাইরে থেকে বন্ধ ছিল, আর ভেতরে তুমি ছিলে। তুমি জানবে না তো কে জানবে বলো? না পিসিমা, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি তো আজকেই এলাম এখানে, আর আপনি তো দেখেছিলেন ওনার ঘরেও কোনো পোশাক ছিল না, পুরো আলমারি খালি ছিল, আর উনিও ছিলেন না। আমি কি করে জানবো বলুন? আচ্ছা, যদি ওই ঘরে আন্টি বন্ধ ছিলেন তাহলে তুমি ভিতরে কি করে গেলে? তুমি কি করে জানলে যে ঘরে গুড্ডি মাসি আটকে ছিল আমি নই? তুমিই বন্ধ করনি তো ওনাকে? এসব কি যাতা কথা বলছো? আমি কেন বন্ধ করব ওনাকে? কথাটা তো ঠিকই। তুমি কি করে জানলে রুমে গুড্ডি আন্টি বন্ধ ছিল? আয়ুষ্মান, এক্ষুনি তো পিসিমা তোমাদের সবার সামনে বললেন যে আন্টির ঘরের দরজা বাইরে থেকেই বন্ধ ছিল। তাহলে ওই ঘরের ভেতর তো আন্টির থাকার কথা ছিল, ও কোথা থেকে চলে এলো? আর তাছাড়াও তুমি আমাকে কেন প্রশ্ন করছো? এই গয়নাকে করছো না কেন? আলিয়াকে যখন ছোট একটা নিয়ম পালনের কথা বলা হলো যে ওকে একটা কাপড়ে নিজের পায়ের ছাপ দিতে হবে, ও সেইটাই করতে পারছিল না। কিন্তু ও কি করে ওই লাঠির সাহায্যে দাঁড়াতে পারছিল? আপনার এটা অদ্ভুত মনে হচ্ছে না? জানি না গুড্ডি আন্টির কথায় কেন এত মনোযোগ দিচ্ছি, যেন উনি যা বলছিলেন সেসব সত্যি। আলিয়া,
আমি তোমাকে এই জন্য জিজ্ঞেস করছি না যে আমি তোমায় সন্দেহ করছি, বরং আমি তোমাকে এই জন্য জিজ্ঞেস আরে করছিলাম তোমরা যে এসব ছাড়ো। আমি তো পুরো নিশ্চিত এই গয়নায় গুড্ডি মাসির সঙ্গে কিছু করেছে। আর গুড্ডি মাসি তো কোনো জিনিস নয় যে কোথাও রেখে দিয়েছে, হারিয়ে গেছে। এবার পরিষ্কার করে বলো গয়না, গুড্ডি মাসির সঙ্গে তুমি কি করেছো? কোথায় আছে গুড্ডি মাসি, বলো। আরে আমি সত্যি কথা বলছি, আমি জানি না। যখন ওনার ঘরে গেলাম তখন উনি ছিলেন না। তারপর যখন নিচে গেলাম তখন একটা বুড়ি মাসি দেখেছিলাম ওখানে। নিচে যাওয়ার সময় তো তুমি তো আমায় বলেছিলে যে তুমি গুড্ডি মাসিকে চেনোই না। ওকে দেখোনি? তাহলে নিচে কি করে দেখা হলো বলো? তুমি কি করে জানলে গুড্ডি আন্টি আমাকে কি বলেছে? আসলে পরিচয় হয়েছিল ওনার সঙ্গে। কিন্তু আমাকে তো বলেছিলে ওনার সঙ্গে তোমার পরিচয় হয়েছিল। গয়নার সত্যিটা কি? সত্যিটা বলো। পিসিমা, প্রথমে আপনার সঙ্গে দেখা হলো, তারপরে মাসির সঙ্গে। আর আমি তো শুধু মাসিকে নিচে যেতে দেখেছিলাম। আমি কি ওনাকে চিনতাম নাকি যে প্রণাম করে ওনাকে জিজ্ঞেস করব যে আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা, তাহলে এই সব কিছু এখন বলছো, আগে কেন বলনি আমায়? বলো। দিদি, এই মেয়েটার সঙ্গে তর্ক করার থেকে ভালো আমরা নিজেরাই গিয়ে গুড্ডি মাসিকে খুঁজে আনি। হতে পারে উনি ওনার ঘরে ফিরে এসেছেন, আমরা কি একবার দেখে আসি না? ঠিকই বলছো তুমি কমলা। হ্যাঁ, আমি আর ঈশান গুড্ডি আন্টির রুমে গিয়ে আরেকবার দেখে আসছি। আচ্ছা চলো সবাই গিয়ে গুড্ডি মাসিকে খুঁজি। চল রাঘব। তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? তোমাকে কি যাওয়ার জন্য নেমন্তন্ন পত্র দিতে হবে? এখন যদি ওনাদের সঙ্গে যাই তাহলে আমি গুড্ডি মাসি সেজে আবার ফিরবো কি করে? আরে বলো। আরে আমি কেন যাব? উনি না আমার মাসি না আন্টি, তাহলে আমি কেন যেতে যাব ওনাকে খুঁজতে? কি? আমি বলতে চাইছি আমার তো ব্রতর পুজো শেষ হয়ে গেছে, আমি এবার এখান থেকে যাই। আরে দিদিভাই, ওকে ছেড়ে দাও না, ওর তো এমনিতেও এখানে কোনো প্রয়োজন নেই। আরে এইভাবে কি করে ওকে ছাড়তে পারি? আরে ওই তো একমাত্র গুড্ডি মাসিকে শেষ দেখেছিল। নিশ্চয়ই ও গুড্ডি মাসির সঙ্গে কিছু করেছে, তার জন্যই তো পালানোর চেষ্টা করছে। না না, এইভাবে যেতে দেব না যতক্ষণ না গুড্ডি মাসিকে খুঁজে পাই, বুঝলে? বড় বৌমা একদম ঠিক বলছে। এই মেয়ে, আমাদের সঙ্গে চলো। কিন্তু আরে পিসিমা, কিন্তু ছাড়ো, গুড্ডি মাসির ডানা গজিয়েছে তাই উধাও হয়ে গেছে। কিন্তু তুমি এখানেই থাকবে আমার সঙ্গে, তোমাকে আমি এক্ষুনি দেখাচ্ছি। দৌড়ি। হ্যাঁ, হাত দাও। এতদিন তো শুধু জোর বাঁচা বেঁচেছেই শুনেছিলাম, কিন্তু এখানে তো গুড্ডি মাসি শুধুমাত্র চুলই বেঁচে আছে। কে জানে গুড্ডি মাসির পুরো দেহটা কোথায়। আমি তোমায় বলে রাখছি, গুড্ডি মাসিকে যদি পাওয়া না যায় তোমাকে সোজা পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবো, বুঝলে? আমার তো হাত বেঁধে দিল, এবার কি করে যাব এখান থেকে? আর যদি গুড্ডি মাসিকে না পাওয়া যায় তাহলে তো আমার উপরেই দোষ দেবে এরা। কিছু একটা করতে হবে, কিন্তু কি? আয়ুষ্মান, গুড্ডি মাসিকে পেলি? আরে সরো। আরে উনি তো বাথরুমেও নেই। দেখো গয়না, সত্যি করে বলো তুমি কি করেছো গুড্ডি মাসির সঙ্গে? না হলে পুলিশ যখন তোমায় লাঠির বাড়ি মারবে না, তখন সব সত্যি বেরিয়ে আসবে। আরে আমি সত্যি বলছি, আমি জানি না ওনার ব্যাপারে। আপনারা আমার কথা বিশ্বাস করছেন না কেন? তুমি এইভাবে শুনবে না। না, দাঁড়াও, ফোন করছি। আরে এই কোথায় যাচ্ছ? গয়না, কি করছো কি? নিজের ভাগ্যকে দোষ দিচ্ছি যে আমি কেন এলাম এখানে। যখন এই বাড়িতে আসি আপনারা নিজেরা ভুলভাল কাজ করেন আর আমার উপর দোষ দেন।
ধরেছি ধরেছি এই পুলিশকে ফোন করো। ছাড়ুন আমাকে। না ছাড়বো না, ছাড়তেই ফোন করো। হবে। কেন? আরে আমার ভীষণ পেটে ব্যথা করছে, আমাকে বাথরুমে যেতে হবে। বলছি না, ছাড়ুন আমাকে। আমি তোমায় ছাড়বো না। না, আমি আরে দেখুন, যদি এখানে আমার কিছু হয়ে যায় তাহলে সেটার দায় আপনার হবে। না না, আমি ছাড়বো না বললাম না। জেঠিমা ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছাড়ুন। ছেড়ে দাও ওকে। কত কষ্ট করে ধরেছিলাম ওকে আমি। পেটের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে যাও তুমি, কিন্তু খুব সাবধান। যদি পালানোর চেষ্টা করো না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরে বাথরুম থেকে আমি কোথায় পালিয়ে যাব? যাও। দিদি কোথায় খুঁজবো মাসিকে? পিসি, গয়না বলছিল শেষবার গুড্ডি আন্টিকেও নিচেই দেখেছিল। একবার নিচে গিয়ে পুরো বাড়িটা খুঁজে দেখি, বা বাইরে কোথাও আছেন হয়তো। হ্যাঁ, একবার বরং নিচে গিয়ে খুঁজি, চলো। তোমরা যাও, আমি এখানেই বসছি। আরে ওকে লক্ষ্য রাখার জন্য তো একজনকে থাকতে হবে এখানে। বসো তুমি, চলো। কোথায় গেল? উফ, হে ভোলানাথ, কি করি আমি? কি করে বেরোবো এদের মাঝখান থেকে আমি? আর যদি আমি এখান থেকে না বেরোতে পারি তাহলে গুড্ডি মাসিও আসতে পারবে না, আর ওনাকে না পেলে এনারা তো এখান থেকে আমায় যেতেই দেবেন না। হে ভোলানাথ, এ কি সমস্যায় পড়ে গেলাম আমি। একটা সত্যি জানানোর জন্য 100টা মিথ্যে বলতে হচ্ছে আমায়। কিন্তু যা কিছু হোক, আমাকে ডাক্তারবাবুর জন্য এটা করতেই হবে। আমাকে যে কোনো ভাবে আলিয়ার সত্যিটা সবার সামনে আনতেই হবে, আর তার জন্য আমাকে গুড্ডি মাসি সেজে থাকতে হবে। কিন্তু এখন আমি কি করব? ভোলানাথ, রাস্তা দেখান আমাকে, রাস্তা দেখান। আমি কি করে?